হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে অন্তত ৮,৪৪১ কোটি টাকার দুর্নীতির চিত্র উঠে এসেছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বাড়তি ৬,১০০ কোটি টাকা নিয়ে যায় জাপানি ঠিকাদার। বাংলাদেশের অংশে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কয়েক হাজার কোটি টাকার আর্থিক সুবিধা গ্রহণ করেছে। এই মেগা দুর্নীতি নিয়ে এখন পর্যন্ত কোনো স্বাধীন তদন্ত শুরু হয়নি, এমনকি লুটেরাদের একজনকেও চেয়ার ছাড়তে হয়নি। এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের অধীনে। আপোস রফার আড়ালে জাপানি ও কোরিয়ান ঠিকাদারের বাড়তি নেওয়া ৬,১০০ কোটি টাকার মধ্যে ৫,০২২ কোটি টাকা জায়েজ করা হয়। আগে নেওয়া বাড়তি অর্থের সাথে আরও ১১০০ কোটি টাকা বাংলাদেশ থেকে নেওয়ার সুযোগ করে দেয় এই আপোস রফা কমিটি। কার নির্দেশে নিয়ম ভাঙা হয়েছে, কার ব্যাংক হিসাবে অর্থ গেছে এবং কার কার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে অন্তত ৮,৪৪১ কোটি টাকার দুর্নীতির চিত্র উঠে এসেছে টাইমস অব বাংলাদেশের অনুসন্ধানে। এখন আমরা দেখাবো কার সহযোগিতায় কে কিভাবে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করেছে। শেখ হাসিনা সরকার ২০১৭ সালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়। ঋণ নিয়ে এগিয়ে আসে জাপান সরকার। ৩ ধাপে ১৬,০০০ কোটি টাকার বেশি ঋণ দেয় জাইকা। এই প্রকল্পে লুটপাটের সকল নীল নকশা প্রকল্প অনুমোদনের আগেই সেরে রেখেছিল তৎকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। সাথে যোগ দিয়েছিল জাপানের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এই প্রকল্পে ঋণ দিয়েছে জাপান, আবার সুকৌশলে জাপানি প্রতিষ্ঠানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক কনসোর্টিয়াম পায় ঠিকাদারি ও ইঞ্জিনিয়ারিং পরামর্শকের কাজ। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বাড়তি ৬,১০০ কোটি টাকা নিয়ে যায় জাপানি ঠিকাদার। আবার এটিকে বৈধতা দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এর বিনিময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ও অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ব্যক্তিগতভাবে কতটা লাভবান হয়েছেন সেই হিসাব টাকার অঙ্কে জানা যায়নি। তবে অনুসন্ধান বলছে বাংলাদেশের অংশে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কয়েক হাজার কোটি টাকার আর্থিক সুবিধা গ্রহণ করেছে। আর শেষ পর্যন্ত ২১,৩৬৫ কোটি টাকার এই প্রকল্পের ঋণের দায় এসে পড়েছে আপনার কাঁধে। এই পর্যায়ে এসে সবাইকে আশ্চর্য করে দিয়েছে বর্তমান সরকারের ভূমিকা। এই মেগা দুর্নীতি নিয়ে এখন পর্যন্ত কোনো স্বাধীন তদন্ত শুরু হয়নি, এমনকি লুটেরাদের একজনকেও চেয়ার ছাড়তে হয়নি। উল্টো বিগত দিনের লুটপাটকে বৈধতা দিতে প্রকল্প ব্যয় আরও প্রায় ১১০০ কোটি টাকা বৃদ্ধি ও প্রকল্পের মেয়াদ ১ বছর বাড়ানোর প্রস্তাব আগস্টের প্রথম একনেক সভায় ওঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের অধীনে। ২০২০ সালের জানুয়ারিতে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বেবিচক। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বেবিচক চেয়ারম্যান ছিলেন এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এই প্রকল্পের মূল লুটপাটের পর্ব এই সময়ই ঘটেছে। এরপর ১ বছরের জন্য দায়িত্বে ছিলেন এয়ার কমোডর সাদিকুর রহমান। পরে ইউনূস সরকার এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেবিচকের চেয়ারম্যান নিয়োগ দেয়, যিনি এখন পর্যন্ত দায়িত্বে রয়েছেন। জাইকার ঋণ চুক্তি অনুযায়ী প্রকল্প পরিচালকের নেতৃত্বাধীন বাস্তবায়ন ইউনিট বা PIU প্রকল্পের আর্থিক, কারিগরি ও প্রশাসনিক বিষয় এবং ঠিকাদার ও পরামর্শকের কাজ তদারকির জন্য দায়ী থাকবে। থার্ড টার্মিনাল নির্মাণ কাজের প্রকল্প পরিচালকের দায়িত্বে ছিলেন AKM মাকসুদুল ইসলাম। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি অবসরে গেলে দায়িত্বে আসেন এই প্রকল্পের উপপ্রকল্প পরিচালক AHM মোহাম্মদ নুরুদ্দিন চৌধুরী। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে তিনি চিহ্নিত হলেও এখনও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া প্রকল্পে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক ও বর্তমান প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া হোসেনের। এই টার্মিনালের প্রকল্পের রাডার নির্মাণ অংশ নিয়ে তদন্ত করে দুদক এবং তদন্তে তারা ২০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায়। এর প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, সাবেক বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। থার্ড টার্মিনালের ঠিকাদারি প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বা ADC
এই কনসোর্টিয়ামে রয়েছে জাপানের মিৎসুবিশি কর্পোরেশন ও ফুজিতা কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিএনটি কর্পোরেশন। প্রকল্পের প্রধান আন্তর্জাতিক পরামর্শ NOCD জয়েন্ট ভেঞ্চার, যার সদস্য জাপানি প্রতিষ্ঠান নিপ্পন কোয়েই ও ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল, সিঙ্গাপুরের CPG এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস। নথিতে দেখা গেছে ঠিকাদার অতিরিক্ত অর্থ দাবি করেছে, পরামর্শক প্রতিষ্ঠান NOCD সেই কাজ ও অর্থ প্রত্যয়ন করেছে, আর বেবিচক বিল অনুমোদন ও অর্থ পরিশোধ করেছে। টপ সুপারভিশন হিসেবে এই প্রকল্পের সার্বিক দেখভালের দায়িত্ব ছিল বুয়েটের উপর। টপ সুপারভিশন টিমের প্রধান ছিলেন পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক। বুয়েটের চোখের সামনেই প্রকল্পটি থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়। পরে বিল নিয়ে বেবিচক ও ঠিকাদারের মধ্যে বিরোধ সৃষ্টি হলে বিরোধ নিষ্পত্তির নামে লুটপাটকে বৈধ করার কাজে যুক্ত হয় বুয়েট। বর্তমান সরকারের সময় এসে গ্লোবাল সেটেলমেন্টের নামে পুরো প্রকল্পের লুটপাটকে বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। 2026 সালের এপ্রিলে গঠিত 10 সদস্যের এই আপোষ মীমাংসা কমিটির আহ্বায়ক ছিলেন বেবিচকের সদস্য SM লাবলুর রহমান ও সদস্য সচিব ছিলেন বর্তমান প্রকল্প পরিচালক SM মোহাম্মদ নুরুদ্দিন চৌধুরী। সদস্য ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফারুক আহমেদ, বেবিচকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া হোসেন এবং বুয়েটের পক্ষে ছিলেন মোহাম্মদ শামসুল হক এবং হারুন অর রশিদ। এছাড়া পরামর্শক প্রতিষ্ঠান NOCD জেভি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ADCর পক্ষে 2 জন করে প্রতিনিধি এই অ্যামিকেবল সেটেলমেন্ট কমিটিতে ছিলেন। এর আগেই NOCDর প্রকল্প পরিচালক তোশিও সাইকি বাংলাদেশ ত্যাগ করেছিলেন। বেবিচকের একাধিক সূত্র টাইমসকে জানিয়েছে, প্রকল্পে অনিয়মের দায় থেকে বাঁচতে তিনি আগেভাগেই দেশ ছাড়েন। এই আপোষ রফার আড়ালে জাপানি ও কোরিয়ান ঠিকাদারের বাড়তি নেওয়া 6,100 কোটি টাকার মধ্যে 5,022 কোটি টাকা জায়েজ করা হয়। আগের নেওয়া বাড়তি অর্থের সাথে আরও 1100 কোটি টাকা বাংলাদেশ থেকে নেওয়ার সুযোগ করে দেয় এই আপোষ রফা কমিটি। এই কমিটি তার প্রতিবেদনে স্বীকার করেছে, এই সেটেলমেন্টের আগে তারা কোনো স্বাধীন ফরেনসিক নিরীক্ষা বা তদন্ত করেনি। তারা মূলত ঠিকাদার, পরামর্শক, বেবিচক এবং ডিসপিউট বোর্ডের দেওয়া তথ্যের উপর নির্ভর করেছে। অর্থাৎ যাদের কাজ ও সিদ্ধান্ত নিয়েই অভিযোগ, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই সেই অভিযোগ নিষ্পত্তি করা হয়। এই আপোষ রফার ভিত্তিতে বেবিচকের বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক চলতি বছরের 24শে মে চিঠি দিয়ে প্রকল্পের 3য় সংশোধন এবং সংশোধিত ক্রয় প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত চান। অর্থাৎ নিরীক্ষা আপত্তির পূর্ণাঙ্গ তদন্ত ও অর্থ উদ্ধারের আগেই সেটেলমেন্টের অঙ্ককে সরকারি প্রকল্প ব্যয়ে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বেবিচক। ইতোমধ্যে এই প্রস্তাব মন্ত্রণালয়ে গেছে। এই প্রকল্পের লুটপাট নিয়ে চূড়ান্ত প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। কার নির্দেশে নিয়ম ভাঙা হয়েছে, কার ব্যাংক হিসাবে অর্থ গেছে এবং কার কার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত, এই উত্তর মেলাতে প্রয়োজন স্বাধীন ফরেনসিক তদন্ত, প্রত্যেক পরিবর্তন আদেশ ও অর্থ পরিশোধের ব্যক্তিভিত্তিক দায় নির্ধারণ এবং লুট হওয়া অর্থ উদ্ধার করা। কারণ 3য় টার্মিনালের গল্প শুধু একটি বিদেশি ঠিকাদারকে অতিরিক্ত অর্থ দেওয়ার গল্প নয়, এটি এমন একটি ব্যবস্থার গল্প যেখানে ঠিকাদার দাবি করেছে, পরামর্শক প্রত্যয়ন করেছে, সরকারি কর্মকর্তা অর্থ ছাড় করেছে, তদারককারী প্রতিষ্ঠান পরে ব্যাখ্যা দিয়েছে, আর শেষে আরেকটি কমিটি সেই প্রশ্নবিদ্ধ ব্যয়কে রাষ্ট্রের অনুমোদিত ব্যয়ে রূপান্তরের পথ তৈরি করেছে।